নতুন পর্বতে দেখতে পাওয়া যায় অনুভবের জন্য আবারও বাড়িতে পাত্রীপক্ষকে ডাকা হয়, কারণ অনুভবের মা অনুভবের আবারও নতুন করে বিয়েটা দিতে চায়। অন্যদিকে দেখা যায় অনুভব এইসব আর কিছুতেই মেনে নিতে না পেরে ডাইরেক্ট বিদেশে চলে যাওয়ার প্ল্যান করে। তবে ঠাম্মি সবটা বুঝতে পেরে লাজুর সাথে দেখা করে। এরপর লাজুকে বুকে জড়িয়ে ধরে সে কাঁদতে থাকে আর বলতে থাকে, আমার দাদু ভাইয়ের বিদেশে চলে যাওয়া একমাত্র তুই আটকাতে পারিস। পরিস্থিতির সাথে তোকে লড়াই করে বাঁচতে শিখতে হবে লাজু। আমি জানি তুই আর দাদুভাই একে অপরকে ভীষণ ভালোবাসিস। গোটা সমাজ যদি তোদের দিকে আঙুল তোলে, তখন আমি নিজে রুখে দাঁড়াবো, তোদেরকে বরণ করে ঘরে তোলার জন্য মন থেকে অপেক্ষা করব। এই বুড়ো মানুষটার চোখের জল তোর কাছে কোনো দাম নেই, তাই না লাজু? এইসব কথা লাজুর ভীষণই মনকে ছুঁয়ে যায়। শেষমেশ লাজু যখন সিদ্ধান্ত নেয় অনুভবকে স্বামীরূপে গ্রহণ করবে, অন্যদিকে ঠিক অপর প্রান্তে দেখা যায় সুদেব। সে বনলতার উস্কানিতে সিদ্ধান্ত নেয় কোনোভাবেই সে লাজুকে ডিভোর্স দেবে না, আর শহরে ডাক্তারি পড়তেও পাঠাবে না। নেক্সট আপডেট জানতে এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।